আপনাদের মধ্যে যে ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার সাহেবদের মধ্যে আপনারা প্ল্যানিং করেন কিভাবে বাদ দেওয়া যায়, সিভিল ইঞ্জিনিয়ার, ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার, তাদের দায়িত্ব এগুলো করা। আমরা আমি তো ইঞ্জিনিয়ার, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ এই প্রজেক্টে। ভারতের পাঠ্যপুস্তকে অবশ্যই অপরাধ তুলে ধরা যায়, যেমন ভারতীয় হেজেমনি। আপনাদেরকে একটা মজার কথা বলি, এই প্রশ্নটা বলি আগে যে ভারতের আগ্রাসন রুখতে পাঠ্যপুস্তকে তাদের অপকর্ম তুলে ধরা যায় কিনা। আমি বুড়া বয়সে আপনাদের মতো ছাত্র হয়েছিলাম। আমার এই মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে আমি বুড়া বয়সে একটা পিএইচডি করে আসলাম। আমার পিএইচডি থিসিসের টাইটেল ছিল রাইজ অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া। তো এই যে আমি রিসার্চ ওয়ার্কটা করলাম, এটা এখন আমি এডিটিং করছি, বই আকারে বের করবো। তো আপনাদের ইউনিভার্সিটি চাইলে বা বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটি চাইলে এই থিসিসগুলোকে পাঠ্যপুস্তক আকারে নিয়ে আমরা ইন্ডিয়ান হেজেমনি সম্পর্কে আলোচনা করতে পারবো। সেটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটির কারিকুলামের উপরে। ইউনিভার্সিটি এই বইগুলোকে নেবে। সমস্যা কি জানেন, আমি তো এখন ইতিহাসের ছাত্র, একসময় ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে এমবিএ হয়েছিলাম আইবিএ তে, এখন আমি ইতিহাসের ছাত্র। আমরা যে ইতিহাস পড়ি, অধিকাংশ ইতিহাস ব্রিটিশদের লেখা অথবা হিন্দু ঐতিহাসিকদের লেখা। মুসলমান ঐতিহাসিকদের লেখা ইতিহাস অত্যন্ত কম। প্রথম কথা হলো আমাদেরকে বেশি করে ইতিহাস চর্চা করতে হবে, আমাদের ইতিহাস আমাদের রচনা করতে হবে। আর দ্বিতীয় কথা হলো আমাদের মধ্যে এক ধরনের বাঙালি মুসলমানের মধ্যে এক ধরনের হীনমন্যতা আছে। আমরা নিজেদেরকে কম স্কলার মনে করি, আমরা মনে করি সারা আমরা হলো বেশি স্কলার, নিজের পক্ষে ইন্ডিয়ানরা হলো আমাদের থেকে বড় স্কলার। এটা এক ধরনের হীনমন্যতা। এই হীনমন্যতা থেকে আমাদের উঠে আসতে হবে। মুসলিম স্কলার যারা আছে তাদের বইকে আমাদের পাঠ্যপুস্তক করতে হবে। এটা যদি করতে পারি তাহলে এই ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। তারা যখন বই নির্বাচন করবে আপনারা দয়া করে মুসলিম স্কলারদের বইকে প্রাধান্য দিবেন। লাস্ট প্রথম হলো জ্ঞান থেকে মুক্ত হবে কিভাবে বাংলাদেশ। শিক্ষকদের ব্যাপারে কিছু নালিশ আছে, আমার মনে হয় এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কথা না বলি। এগুলো শিক্ষকদের ব্যাপার, আপনারা প্রতিবাদ জানান এবং এগুলো দেখার জন্য আমি শিক্ষামন্ত্রীকে বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।